জান্নাতের যত নাজ নিয়ামত দেওয়া হবে, হারাম রিজিক ছাড়েন, তারপর এই নাজ নিয়ামতগুলো দেওয়ার পরে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন হারাম হওয়ার কারণে আমাদের তখন জান্নাতীরা অন্তরটা কি বলবে, হচ্ছে ভাই? এত নিয়ামত আল্লাহ আপনি দিয়েছেন আর কি চাই? আর ভক্ত আকাশে উঠতে পারবে। এত নাজ নিয়ামত দিয়েছেন আর কি চাই? সামনে যান, আরো কেন করি ভাই? বস্তুবাদিতা, নূরের দুনিয়া, পর্দা আছে, আমি উঠিয়ে দিবেন, সারাদিন দুনিয়ার উঠিয়ে ফিকির, সরাসরি আল্লাহ দুনিয়ার পাকের চিন্তা, দিদার খাবো দিবেন কি, ইনশাআল্লাহ করবো কি, তাআলা। ব্যাংক ব্যালেন্স, টাকা এরপর পয়সা, জান্নাতের স্ট্যাটাস, শব্দ সারাটা থেকে দিন মনে হবে দুনিয়া আর দুনিয়া। স্বাভাবিক, ঘুম থেকে ওঠা থেকে নিয়ে কে শুরু করে সবচেয়ে বেশি সুন্দর? ঘুমানো পর্যন্ত খালি দুনিয়া। যারা So, দুনিয়ার নেশায় মত্ত হয়ে আছে, এদের অন্তরটা এই দুনিয়াতে কঠিন আল্লাহকে হয়ে দেখা যায়, যাবে না এই চোখ পাখির দিয়ে। মতো হতে পারে। তাহলে ওয়াইল্লাম তাকুন তারা, তুমি যদি আল্লাহকে দেখতে না দুনিয়ার নেশায় পারো, মত্ত হয়ে আছে, তাহলে কঠিন জেনে রাখবে হয়ে আল্লাহ যাবে, পাক পাখির তোমাকে মতো হতে পারবে না। এই কনসেপ্টটার নাম হচ্ছে তারপর ইহসান। কি? আরো সামনে ইহসানের যান। সাথে যদি প্রকৃত ইবাদত দিনই করা জ্ঞান যায়, চর্চা না তাহলে আমরা করা, প্রকৃত তাকওয়া অর্জন অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। আর কি ওয়ালা কারণে? তামুতুন্না ইল্লা ওয়া পান আনতুম করা, মুসলিমুন। যত আর বেশি আপনি পান মুসলিম না করবেন, হয়ে যত তোমরা বেশি মৃত্যুবরণ করবেন, করো না। যত বেশি মাদক যখন খাবেন, আমরা যত বেশি টেবিলের জুয়া নিচে খেলবেন, ঘুষ নেই, যত বেশি অহেতুক যদি সময় আমরা নষ্ট করবেন, ইহসান বুঝতাম, যত ইহসান বেশি কি আপনি জিনিস অন্যের আমি এটা করতে করবেন, পারতাম না। ঠিক আছে? যদি আমরা নিরপরাধ মানুষের মানে উপর নির্যাতন উপর করবেন, থেকে একটা যত বালিশ বেশি পাস আপনি হচ্ছে, পাপ করবেন, আস্তে আস্তে হাতি লঞ্চ করো, হাতি লঞ্চ করা হচ্ছে, হাতি। কঠিন হয়ে এটা যায়। হাতি আস্তে আস্তে কিন্তু আস্তে ইব্রাহিম আল্লাহ আস্তে বলেছেন, আস্তে আপনার আমার কাছে আস্তে আস্তে মাছি হয়ে গেল। কঠিন হয়ে যাবে। এটা হতো না যদি আমার কাছে ইহসান থাকতো। ইস্তেগফার আর জিকির নামাজ করতে গিয়ে পড়ছি, মানুষের অন্তর আবার আর মানুষ আমার নামাজ দেখছে, এই জন্য নামাজ লম্বা করছে। ইহসান থাকলে এটা হতো এই না। বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মানুষ ওয়াসাল্লাম বলেছেন, জানুক যে যখন আমি মানুষ বড় দানশীল, একটা পাপ করে, এই জন্য ওয়াজমাহফিলে এসে আমি নাম প্রকাশ করছি, আমি দিয়েছি 10, আমি 20, আমি 50। এই যে মানুষ জানুক আমি দানশীল, এইভাবে এরকম যখন কনসেপ্ট থাকলে করতেই থাকে, রিয়া হয়। ইহসান থাকলে রিয়া কালিমা পূর্ণ হয়ে যায়। ইহসান কি? এই এটা আগে অবস্থায় বুঝি। যদি সে তওবা করে, ইবাদত এমন ভাবে করা যে আল্লাহ আমাকে এই দেখছে, অবস্থায় তার মৃত্যু এবং হয়ে যায়, আমাকে সন্তুষ্টির জন্য আত্মাটা থেকে দুর্গন্ধ বের হতে থাকে, তরিকাতেই যে করা। আত্মাটা কবজ আল্লাহ করতে রাব্বুল আলামিন সবাইকে ইহসানের সাথে ইবাদত করার তৌফিক দান করুন। ঘৃণা পোষণ করে। এরপর আল্লাহ পাক বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মানে পাপ করতে পরিপূর্ণ কলুষিত হয়ে যাওয়া হয় মৃত্যুবরণ করবো। করতে এই জায়গাতে আমাদের অনেকের সমস্যা, আমরা কলুষিত হয়ে মাশাআল্লাহ যাবে। মুসলিম পরিবার জন্মে এসেছি কি, মালাকুল কিন্তু মউত ইসলামের পর্যন্ত অনেক বেসিক জিনিস আমরা জানি না। বের করার সময় ঘৃণা ঠিক আছে, করবে। মুসলিম পরিবারে জন্ম নেওয়ার পরেও দেখা যায় আমাদেরকে দুর্ভাগ্যজনক পাপ থেকে আমাদের বাঁচিয়ে অনেকেই রাখবে। নামাজ পড়ি না। এরকম কিছু কাজ মুসলিম আছে, পরিবারে জন্ম নিয়েছি কিন্তু কোরআন তেলাওয়াত করতে জানি না। হারাম রিজিক, মুসলিম পরিবারে জন্ম নিয়ে মাশাআল্লাহ বড় বড় জায়গায় চলে গেছি, ঠিক আছে? দেশের অর্থনীতি বিশ্বের অনেক কন্টিনিউয়াসলি জায়গায় চলে গেছে, থাকা কিন্তু এবং কোরআনের দিন বিশ ছেড়ে দেওয়া, জিনিসটা দিনের পুরা ছেড়ে দেওয়া, করার তৌফিক হচ্ছে না। আল্লাহ পাকের নবীর হাদিস হাদিস ছেড়ে দেওয়া, এই 30-40টা কাজগুলো মুখস্থ থাকলে করার মানুষের তৌফিক অন্তর হচ্ছে না। হয়। ইসলামের আকীদার বইগুলো পড়ার তৌফিক হচ্ছে নবীজি না। বলছেন জাহান্নামী ইসলামের মুসলিম ইকোনমিক্স পড়ার তৌফিক হচ্ছে না। জাহান্নামে দেখেছি বেশিরভাগ সুন্নিবাসী জীবন জাহান্নামে বেশিরভাগ বেশিরভাগ মানুষ মানুষ হচ্ছে ছেড়ে দেওয়ার তৌফিক উম্মতে হচ্ছে না। মুহাম্মাদের নারী তাহলে জাতি। মুসলিম বলেন না, পরিবারে আলহামদুলিল্লাহ। জন্ম নেওয়া একটা বড় কথা। এই নারী জাতি মানে আমার বোন, আপনার মা, আপনার স্ত্রী, আমার বোন, আমার মা, আমার স্ত্রী। আমাদেরই তো নারী কি আমাদের বাইরে? যে ইসলাম কি, কেন তারা জাহান্নামে যাবে? নবীজি বলছেন কয়েকটা কারণে। এক, একটা আংশিক জীবন তারা বেশি বেশি লানত এবং অভিশাপ করে। আলামিনের কাছ থেকে দুই, সূরা মাইদা আয়াত তারা তারা এমন কিছু কাপড় সূরা পরে মাইদা সেজদা মারায় বাইরে ঘুরবে, বলছেন সে কাপড়গুলো পরেও তার পাপ হবে। আল-ইয়াউমা আকমালতু লাকুম অর্থাৎ দীনাকুম। বেপরদামির কারণে। তিন, তারা বুক পিট চাপড়ায়, বিলাপ করে, এটা একটা কারণ। চার, তারা স্বামীর সাথে কখনো কখনো কুপুরি করে। কেমন? স্বামী সারা জীবন যদি তাদের ভরণ পোষণ ভালোবাসা দিয়ে যায়, কোনো একদিন যদি কোনো সমস্যা সৃষ্টি হয়, বলবে যে সারা জীবন তোমার কাছে কিছুই পাই না। এই সব কিছুর ঊর্ধ্বে একটা কারণ আছে, এই সব কিছুর ঊর্ধ্বে একটা কারণ আছে, সেটা হলো, শোনেন, তাদের উদ্ধত মস্তকটা আল্লাহ পাকের বিধানের সামনে সহজে অবনত হতে পারে, চায় না। এগুলো কিন্তু সব মেয়েদের জন্য নয়, উম্মতে মুহাম্মাদের একটা অংশের মেয়েদের জন্য আল্লাহ নবী এইসব কথা বলেছেন। আবার এমনও মেয়ে আছে, শোনেন, এমনও মেয়ে আছে যারা ঈমান আমল টিকে রাখার জন্য না খেয়ে থাকতেও রাজি আছে। এমনও মেয়ে আছে, এমনও বহু দিনী মেয়ে আছে আমাদের সমাজে যারা ঈমান আমল ধরে রাখতে চায়, পরিবার তাকে রাখতে দেয়। ফেরাউনের ঘরে থেকেও একজন মেয়ে জান্নাতে গিয়েছে কি না? গিয়েছে। অতএব আমরাও যে দুধে দেওয়া তুলসী পথে এমন নয়, আমাদের মধ্যে বহু খারাপই আছে। কিন্তু নবীজি এখানে স্পেশালি বলেছেন যে শেষ জামানার মেয়েরা, নিসাউন কাসিয়াতুন আরিয়া, যারা কাপড় পরে নগ্ন থাকবে, মহিলাতুন মামিলাত, যারা অন্যকে আকৃষ্ট করবে, অন্যের দিকে আকৃষ্ট হবে, এরা জান্নাতে যাবে না, জান্নাতের বন্ধও পাবে না। নবীজি বলেছেন আমি জাহান্নামে দেখেছি বেশিরভাগ নারী জাতি। এখানে আমার মা, আমার বোন, আপনার মা, আপনার বোনের সতর্ক হওয়ার কি হেদায়েত আছে কি নাই? আর এই মেয়েদেরকে চালাই কি আমরা না অন্য কেউ? আমরাই তো আমাদের পরিবারকে চালাইছি না, আমরাই তো খাওয়াই পড়ে নাকি? তাহলে আমাদের পরিবারের বোনেরা কি পর্দা করতে পারবে না, প্রতিষ্ঠা করতে পারবেন না? পরিবারের আমাদের মায়েরা বোনেরা স্ত্রীরা পর্দা করবে না? এই দায়িত্ব আমাদের না? পরিবারের কর্তা আমরা নই? আল্লাহকে আমাদেরকে জিজ্ঞাসা করবেন না? অতএব আমরাও যেন সতর্ক হয়ে যায়, আল্লাহ তার তৌফিক দান। এই জন্য বলি, বিয়ে করতে হলে
আগে দিনদারিতা দেখবেন, তারপর বিয়ে করবেন। দুনিয়াদারিতা দেখে বিয়ে করলে পরে পস্তাবেন। ছেলে মেয়ে উভয়ের প্রতি একই নসিহত, বিয়ে করতে যদি হয়, বিয়ে যদি করতেই হয়, তাহলে দিনদারিতা দেখে বিয়ে করুন। তারপর দেখবেন যে মেয়ের বংশ কেমন, সৌন্দর্য কেমন, এই সেই পরে দেখবেন। আগে দেখবেন দিনদারিতা ঠিক আছে কিনা। ছেলের ক্ষেত্রে একই বিটা, আগে দেখতে চান না কত কত বড় চাকরি করে, কত প্রপার্টিজ আছে, কত বড় বাড়ি, এগুলো পরে দেখবেন। আগে দেখবেন ছেলে নামাজ পড়ে কিনা, ছেলের মধ্যে সুন্নত আছে কিনা, এইগুলো আগে দেখবেন। এই বিয়ে নিয়ে প্রচুর জাহিলিয়াত সমাজে আছে, এই কারণেই পরিবারগুলো এখন ভেঙে যাচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে সুন্নাহ মেনে চলার তৌফিক দান করুন বলে আমি। নবীজি এখানে বলেছেন, আমি জাহান্নামে দেখেছি বেশিরভাগ অধিবাসী নারী জাতি। আমাদের বোনদেরকে রিকোয়েস্ট করবো সতর্ক হয়ে যান, আল্লাহর ওয়াস্তে সতর্ক হয়ে যান। কেন শোনেন, কেন নবীজি বললেন এই পয়েন্টটা একটু ভালো করে বোঝেন। কেন নবীজি এই উম্মতের মধ্যে বেশিরভাগ মেয়েকে জাহান্নামী বললেন? আপনি একটু চিন্তা করেন তো, এই উম্মতের মধ্যে কি এমন হয়েছে, এই উম্মতের মেয়েদের সাথে কি এমন হয়েছে যার ফলে মেয়েদেরকে আর ঘরে রাখা যায় না, সব বাইরে চলে আসতেছে? কি হয়েছে এই উম্মতের মেয়েদের সাথে? এই প্রবলেম তো আগে 200-500 বছর আগে ছিল না। 500 বছর আগে আপনি কি কোনো মেয়েকে দেখেছেন আমাদের মেয়েদের মতো বেপরদায় সারা রাস্তাঘাট, গ্রাম গঞ্জ, একদম অফিস আদালত বাজারে ঘাট সব ঘুরে বেড়াচ্ছে? দেখেছেন 500 বছর আগে, 300 বছর আগে, 200 বছর আগে? লাস্ট সমসাময়িক সময়ে কি এমন হলো যে মেয়েদেরকে আর ঘরে রাখা যায় না? আমি একটা শব্দ বলে দিই, বাসায় গিয়ে রিসার্চ করবেন, সব বলে দিব না। লাস্ট 100-200-300 বছরে একটা মুভমেন্ট, একটা আদর্শ ছড়িয়ে পড়েছে বিশ্বের বুকে, তার নাম হলো ফ্যামিনিস্ট রেভলিউশন। মনে রাখবেন, ফ্যামিনিস্ট রেভলিউশন। এটা নিয়ে ঘাটাঘাটি করেন, বুঝতে পারবেন কেন জাহান্নামের বেশিরভাগ অধিবাসী জাহান্নামে যাবে, নারীরা কেন জাহান্নামে যাবে বেশি বেশি। এই মুভমেন্টটা নিয়ে পড়াশোনা করলেই বুঝতে পারবেন। আল্লাহ পাক আমাদেরকে বলে তৌফিক দান করুন, অন্তরের চোখ খোলার তৌফিক দান। নবীজি আরো বলছেন, আমি জাহান্নামে গেলাম, জাহান্নাম আমাকে দেখানো হলো, এবং সেখানে আমি একজন ফেরেশতাকে দেখলাম। কি দেখলাম? এই ফেরেশতা আমাকে দেখে হাসে নাই। সবাই মনে রাখবেন, মেরাজের রাতের সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাসি মুখে সাক্ষাৎ করেছেন এই ফেরেশতা বাদ দিয়ে। নবীজি বললেন জিবরাইল আলাইহিস সালামকে, সে এত গম্ভীর কেন, তার চেহারা হাসি নাই কেন? জিবরাইল আলাইহিস সালাম বলছেন, যখন থেকে আল্লাহ পাক তাকে জাহান্নামের দায়িত্ব দিয়েছেন, যেদিন থেকে আল্লাহ পাক এই ফেরেশতাকে জাহান্নামের দায়িত্ব দিয়েছেন, ওই দিন থেকে তার চেহারার হাসি চলে গেছে। আর কিছু বলতে হবে? কেন হাসি চলে গেল? খুশিতে? জাহান্নামে আল্লাহ পাকের আযাব এবং এই আযাবের দায়িত্ব পালন করতে গিয়ে তার চেহারা থেকে হাসি চলে গেছে। নবীজি জানালেন তার নাম হচ্ছে মালিক। কি নাম? মালিক। আমরা দোয়া করি আমরা যেন তার সাক্ষাৎ না পাই, আমরা দোয়া করি আমরা যেন তার সাক্ষাৎ না পাই। আমিন। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, আসার সময় সুঘ্রাণ পাচ্ছেন। সুঘ্রাণ, ও একটা কথা বলি নাই, জান্নাতে তিনি যখন দেখলেন, সেখানে দেখলেন যে এখানে বেশিরভাগ অধিবাসী হচ্ছে এই উম্মতের গরিব মানুষরা। এই উম্মতে কারা? গরিব মানুষ, টাকা পয়সা কম, এত হিসাব কিতাব নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, সাধ্যমতো দান সদকা করে, সত্য কথা বলে, জান্নাতে ঢুকে যাবে। গরিবদের 500 বছর আগে